ঈদ, বিশেষ করে কুরবানির ঈদ, কোকা-কোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গণহত্যার সাহায্যকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকা-কোলা কোম্পানির সকল পণ্য বর্জন করি। কোকা-কোলা কোম্পানির উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে। এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসিও জায়ান্টবাগের ঘোরতর সমর্থক। তাদের পণ্যের মাঝে রয়েছে পেপসি, 7 আপ, মিরিন্ডা ও অ্যাকুয়াফিনা। এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয় তাহলে এর দেশীয় বিকল্প রয়েছে, সেগুলো কিনুন। আর বিকল্প যদি নাও থাকে তবু এই ঈদে সফট ড্রিঙ্কস না খেলে কি হবে কোক পেপসি না খেয়ে থাকলে? আমাদের ভাই বোনরা না খেয়ে মারা যাচ্ছেন। পিতা 2 টুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরের ছিন্ন ভিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন। মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের লাশ পড়ে আছে, খুলি ফেটে চৌচির, কান দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ। তবু তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, আল আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে। তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায়িত্ব নেই? গাজার শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না? এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো আমরা? এই শিশুরা যদি তাদের হক চেয়ে বসে তাহলে কি জবাব দেব আমরা? যারা আমাদের ভাই বোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সামান্য সফট ড্রিঙ্কস যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কি আমাদের মধ্যে বাকি থাকে? আমাদের ঈমানের ওজন কি 1 গ্লাস কোকের চেয়েও কম হয়ে গেছে? তাই আসুন ঈমানি দায়িত্ব থেকে আমরা এসব পণ্য বয়কট করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব পণ্য বয়কট করার তৌফিক দান করুক। আমিন।